2050 সালের মধ্যে বাংলাদেশে হিন্দু শূন্য রাষ্ট্র হইতে পারে। এখন যে ধারাবাহিকভাবে চলতেছে দেশ স্বাধীনের পর থেকে, তাতে 2050 সালের মধ্যে বাংলাদেশে আপনি একজন হিন্দুকেও খুঁজে পাবেন না। 2050 সালের মধ্যে আমি বিভিন্ন জরিপগুলা, আপনাদের বিভিন্ন পরিসংখ্যান আছে আমার হাতে, এগুলো নিয়ে আজকে একটু আলোচনা করি। এর মধ্যে আপনি কিছু ভয়ঙ্কর তথ্য পাবেন। ভয়ঙ্কর কিছু তথ্য আজকে উঠে আসবে। 1952 সালে একটা জরিপ হয়েছিল। সেই জরিপে বাংলাদেশে মোট জনসংখ্যার 22% ছিল হিন্দু। আচ্ছা, 22% কিন্তু কম না। 22% বলতে মোট জনসংখ্যার 5 ভাগের 1 ভাগ। অর্থাৎ সেই হিসাবে এখন বাংলাদেশে যদি 20 কোটি জনসংখ্যা থাকে, তাইলে হিন্দু থাকার কথা হলো 4-5 কোটি, 4 কোটি হিন্দু থাকার কথা এখন বাংলাদেশে। আচ্ছা, সেটাতে সেই হিসেবে আসতেছি। 2011 সালে যে জরিপটা হয়েছে বাংলাদেশে, সেইখানে হিন্দুর সংখ্যা আসছে হলো 8%, 2011। আর আজ 2025 সাল, 2025 সালে আরো 1% কমে গেছে। এখন বাংলাদেশে হিন্দু হলো 7%। তাহলে আরেকটা হিসাব দেই, 1964 সাল থেকে 2013 সাল পর্যন্ত, কত, 1964 থেকে 2013 সাল, এই 50 বছরে 1,13,00,000 হিন্দু নরনারী বাংলাদেশ ত্যাগ করছে। আবার বলছি, 1964 সাল থেকে 2013 সাল পর্যন্ত 1,13,00,000 হিন্দু নরনারী বাংলাদেশ ত্যাগ করছে। তো সেই হিসেবে দেখা যেতেছে প্রতি বছর 2,30,000, প্রতি বছর 2,30,000 হিন্দু বাংলাদেশ ত্যাগ করতেছে। আর প্রতিদিন 632 জন করে হিন্দু বাংলাদেশ ত্যাগ করতেছে। সেই হিসাব যদি বহাল থাকে, তাহলে আগামী 25 বছরে বাংলাদেশে আর কোনো হিন্দু থাকবে না একটাও। এ হলো ধারাবাহিকভাবে হিসাবটা দিলাম যে 1964 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতিদিন গড়ে 632 জন হিন্দু নরনারী বাংলাদেশ ত্যাগ করছে। তাহলে এই 50 বছরে 22% থেকে এখন 7% নেমে আসছে। তাহলে এই হিসাবটা চালু রাখলে আর 25 বছর, মানে 2050 সালে বাংলাদেশ হিন্দু শূন্য হবে। তো এই হিসাবটা আমরা তো নিচ্ছি বিভিন্ন পরিসংখ্যান থেকে, সরকারি বেসরকারি কয়েকটা পরিসংখ্যানে দেখলাম যে হিসাব একই। তো এই হিসাবটা জামাতের ওয়াজি হুজুররা জানলো কেমনে? আমির হামজারে বলতে শুনছি আমি
আর একজন হুজুরে বলতে শুনছি যে 2050 সালে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র কায়েম হবে এবং হিন্দু শূন্য হবে, ইনশাল্লাহ বিধর্মী শূন্য হবে। যে বলতেছে, এই কারণে আমি একটু ঘাটাঘাটি করলাম একটা ভিডিও দেখার পরে। বুঝাইতে পারছি আপনাদের? অজি হুজুর আমির হামজা বলল যে 2050 সালে বাংলাদেশে হিন্দু শূন্য হবে এবং ইসলামী রাষ্ট্র কায়েম হবে, তো 100% মুসলমানের দেশ হবে। এই জন্যে আমি একটু ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করার পরে এই যে পরিসংখ্যানটা আপনাদেরকে দিলাম, দেখি ঠিক আছে। তাহলে চিন্তা করেন যে কি সুন্দরভাবে পরিকল্পিতভাবে এই বাংলাদেশটাকে হিন্দু শূন্য করার জন্যে, 100% মুসলিম কান্ট্রি করার জন্যে একটা গোষ্ঠী কাজ করতেছে। হিন্দুরা তারা এমনি যেতেছে না। যেমন ধরেন দীপুচন্দ্র দাস, এই যে একটা হিন্দু ছেলেকে অকারণে পুড়িয়ে মারা হলো, এটা সবাই জানেন। কি বিভৎসভাবে তাকে হত্যা করিয়া গাছের সাথে টাঙাইয়া মৃত লাশ, সেই লাশটাও পিটাইতেছে টাঙাইয়া, আগুন দিয়ে পুড়িয়ে দিল বিভৎসভাবে। এটাতে হিন্দুদের মধ্যে একটা বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হইল। আর গত পরশুদিন চট্টগ্রামে 5টা পরিবারের বাড়িঘর ভাঙা হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে হিন্দু পরিবারে। তাহলে এখন বুঝতে পারতেছি আমরা যে এই যে বিভিন্ন জায়গায় হিন্দুরা ধর্ম অবমাননা করছে বলে যে মারধর করা হয়, হত্যা করা হয় বা জেলে নেওয়া হয়, এগুলো সেই হিন্দু শূন্য করার পরিকল্পনার অংশ। বাংলাদেশে কোনো হিন্দুর ক্ষমতা নাই ধর্ম অবমাননা করার। আরও বেশি ইফেক্ট হয়েছে কি, এই যে যত অজি হুজুর আছে, বিশেষ করে এই পরিকল্পনাটা হেফাজত থাকতে পারে জামাতের, বিশেষ করে জামাত তো খুব সাংগঠনিকভাবে সুশৃঙ্খল। এই পরিকল্পনাটা হলো জামাতের। তাহলে এই পরিকল্পনার অংশ হিসেবেই প্রতিটা ওয়াজে বয়ান করা হয় যে হিন্দুরা হলো অপবিত্র, বা এই যে আজে বাজে হিন্দু ধর্ম সম্পর্কে যা বয়ান করিয়া নতুন প্রজন্মকে সেভাবে মোটিভেটেড করা হয় যে হিন্দুরা মূর্তি পূজারী, এরা এদের শরীর থেকে গন্ধ বেরোয়, এরা মাটি দিয়ে ভগবান বানিয়ে লাথি দিয়ে ফালাইয়া দেয়, তাদের ধর্ম ভুয়া। সেই ছক অনুযায়ী একটা গোষ্ঠী কাজ করে হিন্দুদের মুসলমান করার জন্য এবং করতেছে, একটা গোষ্ঠী কাজ করে। আর একটা গোষ্ঠী কাজ করে হিন্দু মেয়েদের বিবাহ করিয়া, প্রেমের ফান্দে পেলে বিবাহ করিয়া মুসলমান করা। এ হলো দুইটা। আর একটা গোষ্ঠী কাজ করতেছে ধর্ম অবমাননার অভিযোগ তুলিয়া তাদেরকে পিটিয়ে মেরে ফেলা বা মারধর করা, মামলা করে পুলিশ দিয়ে ধরাইয়া দেওয়া, নির্যাতন করা, একটা গোষ্ঠী করতেছে। আবার আর একটা গোষ্ঠী অভিযোগ তুলে যে হিন্দুরা মন্দিরে কোরআন রাখছে। এগুলো সবই বাংলাদেশকে হিন্দু শূন্য করার পরিকল্পনা থেকে এগুলো পরিকল্পিতভাবে হইতেছে। এই যে গত পরশুদিন চট্টগ্রামে 5টা বাড়িতে যে আগুন দেওয়া হলো, এটা এই পরিকল্পনারই অংশ। আর আরেকটা গোষ্ঠী কাজ করতেছে যারা প্রভাবশালী, হিন্দুদের জায়গা জমি দখল করার জন্যে বা দখল করে নিয়ে তাদেরকে
যখন ভূমিহীন করে দিচ্ছে, তারা বাধ্য হয়ে ভারত চলে যায়। এই হলো এই কয়টা চক্র, এরা সবাই কিন্তু হলো ধর্মীয় উন্মাদ। ওই যে বললাম, বাংলাদেশকে তালেবান বানাইতে হবে, 100% মুসলমানের দেশ বানাইতে হবে। কতটি ফাঁদে ফেলে হিন্দুকে মুসলমান করা হয়, পুলিশে দেওয়া হয়, বাড়িঘর জ্বালায় দেওয়া হয়। আমি কিন্তু সবগুলো বলতেছি, এই এতগুলা সারাশিভাবে অভিযান চলার কারণে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে। আর এই ধারাবাহিকতা বজায় থাকলে 2050 সালের মধ্যে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে। তো এটা করা উচিত না। একটা দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রকৃতিগতভাবে, যেহেতু আমরা শত বছর, হাজার বছর ধরে বসবাস করি, সেটা বজায় রাখাটাই ভালো। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।